যে টপিক থেকে ঢাবিতে বারবার কোশ্চিন হয়। তো এই সিরিজের প্রত্যেকটা ভিডিওতে আমি যে কাজটা করি, কোনো একটা স্পেসিফিক টপিক ফিক্স করি, যে টপিকগুলো থেকে ঢাবিতে বিগত বছরে মিনিমাম 4 থেকে 5 বার কোশ্চিন হয়েছে। তো সেরকম একটা টপিক হচ্ছে নিউক্লিক অ্যাসিড। এখানে তুমি দেখো 1, 2, 10, 11, 14, 15, 23, 24 খুব রিসেন্ট ইয়ারে কিন্তু কোশ্চিন হয়েছে। এবং এই টপিকটা, এই ছোট্ট একটা টপিক, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমার বোঝার জন্য, ডিএনএর গঠনটা বোঝার জন্য লাগবে। তো ফার্স্টেই বলি, নিউক্লিক অ্যাসিড কি, এটা কি, নামটা কি কখনো শুনেছ? অনেকেই বলবা যে শুনেছি, কিন্তু কোথায় শুনেছি জানি না। তো যখনই আমি বলবো যে এন এ এর আগে একটা ডি দিয়ে দাও, তখন তুমি বুঝতে পারবে হ্যাঁ এটা হচ্ছে ডিএনএ। অথবা আর দিয়ে দাও, আরএনএ। সো নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ আরএনএ এর একক। ওকে, ডিএনএ আরএনএ এর গাঠনিক একক হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তো এই নিউক্লিক অ্যাসিডকে তুমি ভাঙতে পারবা কি দ্বারা জানো? নিউক্লিক অ্যাসিডকে ভাঙতে পারবা নিউক্লিয়েজ এনজাইম দ্বারা, নিউক্লিয়েজ এনজাইম দ্বারা বা মৃদু ক্ষার দ্বারা। কি দ্বারা ভাঙবা? নিউক্লিয়েজ এনজাইম বা মৃদু ক্ষার দ্বারা ভাঙবা। ভাঙলে যে জিনিসটা পাবা সেটাকে বলা হয় নিউক্লিওটাইড, যেটা হচ্ছে ডিএনএ এর একক হিসেবে পরিচিত। ডিএনএ এর একক কি? নিউক্লিওটাইড। নিউক্লিক অ্যাসিড কেও বলতে পারি, অপশনে যদি নিউক্লিওটাইড থাকে তুমি নিউক্লিওটাইড দিবা। তো এটা পরীক্ষায় এসেছিল, মার্ক করা আছে দেখো। তো নিউক্লিক অ্যাসিডকে আমরা হয় নিউক্লিয়াস এনজাইম দ্বারা ভাঙবো অথবা মৃদু ক্ষার দ্বারা। ক্ষার দ্বারা কেন? কারণ এটা তো অ্যাসিড, তো অ্যাসিডকে তো আর অ্যাসিড দিয়ে ভাঙবো না, ক্ষার দ্বারাই ভাঙবো। এখন এই যে নিউক্লিওটাইডকে এইবার আমরা ভাঙবো মৃদু অ্যাসিড দ্বারা। ভাঙলে আমরা দুইটা উপাদান পাবো, একটা হচ্ছে নিউক্লিওসাইড এবং পি, ফসফরিক অ্যাসিড। এই নিউক্লিওসাইডকে যদি আবারও ভাঙো, আরো দুইটা উপাদান পাবা, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে এস এবং আরেকটা হচ্ছে এন। নিউক্লিওসাইডকে ভাঙলে আরো দুইটা উপাদান, একটা হচ্ছে এস আর একটা হচ্ছে এন। এস মানে কি? সুগার। এন মানে হচ্ছে নাইট্রোজেন বেস। এবং এটা শুধু সুগার না, এটা হচ্ছে পেন্টোজ সুগার, 5 কার্বন বিশিষ্ট শর্করা এবং নাইট্রোজেন বেস। তো তোমাকে যদি কোশ্চিন করা হয় যে ডিএনএ কি কি দ্বারা গঠিত, দেখো পেন্টোজ সুগার অ্যান্ড নাইট্রোজেন বেস দ্বারা গঠিত হচ্ছে নিউক্লিওসাইড। এই নিউক্লিওসাইডের সাথে আরেকটা ফসফরিক অ্যাসিড যুক্ত হলেই কি তৈরি করতেছে? নিউক্লিওটাইড। তাহলে আমি বলতে পারি না যে এই যে এস, এন এন্ড পি, এই তিনটা দ্বারা ডিএনএ আরএনএ গঠিত। সো ডিএনএ আরএনএ এর গঠন উপাদান, গাঠনিক উপাদান 9 কোনটা, এই টাইপের কোশ্চিন করতে পারে। তোমাকে অপশনে দিবে সুগার, নাইট্রোজেন বেস এন্ড ফসফরিক অ্যাসিড। তাহলে কোনটা না, আরেকটা কোনো অপশন দিয়ে দিবে। এভাবে তোমাকে কোশ্চিন করতে পারে। তো এই যে কোশ্চিন অ্যানালাইসিসের যে বিষয়টা, এইভাবে যদি কোশ্চিন অ্যানালাইসিস করে পড়তে পারো, তোমার কিন্তু ঢাবিতে বা যে কোনো ভার্সিটির কোশ্চিন অ্যানালাইসিস করে পড়ো, সেই অ্যানালাইসিস করা প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই হয়। ঠিক আছে? তো এইভাবে কোশ্চিন অ্যানালাইসিস করে দেখানো আছে আমার লাস্ট অফ বায়োলজি 2.0 তে। তুমি কমেন্ট বক্স থেকে এই বইয়ের কেনার লিঙ্কটা পেয়ে যেতে পারো। ঠিক আছে? এছাড়াও লাস্ট অফ বায়োলজি 2.0 যে কোর্সটা আছে সেখানে তুমি চাইলে এনরোল করতে পারো। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই সিরিজটা তোমরা চাও কিনা, বেশি বেশি চাও কিনা, সেটা তুমি আমাকে কমেন্টে জানাতে পারো।